এখন বাংলাদেশের পুরোটা দেশ জুড়ে, আসলে পুরোটা দেশ কি বলবো, পুরোটা বিশ্ব জুড়েই আর কি বিশ্বকাপের আনন্দে সবাই মেতে উঠেছে। এর থেকে বাংলাদেশও ভিন্ন না। বাংলাদেশের পুরো দেশ এখন নানান আয়োজনে মুখরিত, নানান সাজে সজ্জিত এই বিশ্বকাপকে ঘিরে। কিন্তু তার মাঝেও একটা স্যাডনেস কাজ করে, সেটা হচ্ছে একজন আরেকজনকে হীনমন্যতা করা। হীনমন্যতার সাথে সাথে আরও অনেক ব্যাপার আছে, যেটা অনেক খারাপ কিছু পর্যন্ত চলে যায়। তা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর আজকে চলে এসেছি অ্যামরোসিয়া ইনফিনিটিভ লাউঞ্জ। এটা হচ্ছে একটা বাফে। আর এইখানে আজকে আমরা ডিনার বাফেতে এসেছি। এইখানেও কিন্তু বিশ্বকাপের একটা আমেজ বইছে, আর খুবই সুন্দর লাগছে এই আয়োজন। আর আমি এখানে আরও আগে এসেছি, কিন্তু আজকে একদমই অন্যরকম লাগছে। একটু সময় নিয়ে এসেছি, একটু আগে, আধা ঘন্টার মতো আগে এসেছি, ঘুরে ঘুরে দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। আর এইখানে এই ফুটবলের আমেজটাকে খুব ভালো লাগছে। আর সাথে সাথে একটু মনটা খারাপ হলো যে এই ফুটবল নিয়ে আমাদের যে রেষারেষি, আসলে খেলাধুলা একটা আনন্দের ব্যাপার, হার জিত থাকবে, এর মাঝেই সবাইকে আনন্দ করতে হবে। মানে অন্য কেউ যদি দল হেরে যায়, তার সাথে আমাদেরও দুঃখ প্রকাশ করা উচিত। আবার জয়ী হলে আমরাও উল্লাস প্রকাশ করতে পারি, এতে সমস্যা কি? এই যে আমরা ছোট্ট একটা টেবিল নিয়ে বসেছি এখানে, আগেই বুকিং দিয়ে এসেছি। আর ওইখানে ফুচকার টেবিলটা আছে, সাথে ওয়াফেল আছে, আর এখানে একটা ট্রেন্ডি হোম আছে আর কি। এখানে ছবি টবি তোলা যেতে পারে, ভিডিও করা যেতে পারে, এইরকম ফেসবুকে টেসবুকে আপলোড করতে পারেন, বা যার যেখানে আপলোড করার ইচ্ছে ওইখানে আপলোড করা যায়। একটা সুন্দর একটা জায়গা। এই যে এখানে পানি আর জুস দেওয়া হয়েছে এই কর্নারটায়। আর এখানে হচ্ছে থাই স্যুপ, যেটা আমার খুবই খুবই ফেভারিট থাই স্যুপ। আর এই থাই স্যুপটা দেখে খুব ভালো লাগছে, ঠিক একটা থাই স্যুপ। আর এটা হচ্ছে ক্লিয়ার একটা সি ফুড স্যুপ আর কি। আমি যদিও এটা খাবো না, আমি সি ফুড খেতে পারি না। সি ফুডের মধ্যে ওই মাছ জাতীয় জিনিসটা শুয়ে খেতে পারি। আর এটাও আমার অ্যানাদার ফেভারিট, ক্রিম অফ মাশরুম স্যুপ। আর এই যে এখানে আছে ওয়াজেস, পটেটো ওয়াজেস, যেটা অন্থন, স্প্রিং রোল, স্টার্টার সব। আর মেন কোর্সে এইখানে যা যা আছে আমি আর কি নাম সহই দেখিয়ে দিলাম। এই যে চিকেন নাচোস আছে, আর এইখানে হচ্ছে চিকেন লাজানিয়া, এটাও আছে। একটা পাস্তা আছে, ক্রিমি পাস্তা, যেটা এটা সি ফুড নুডলস আর কি, মানে সি ফুড দেওয়া আছে এটার মধ্যে। ওটাও আমি খাবো না। চিকেন ফ্রাইয়ের সাথে আছে হচ্ছে ভেজিটেবল ফ্রাইড রাইস আছে, থাই ফ্রাইড রাইস আর কি। আর এখানে ভেজিটেবল আছে, চাইনিজ ভেজিটেবল যেটা। আর সাথে আছে একটা ফিশ আইটেম, মঙ্গোলিয়ান ফিশ না মঙ্গোলিয়ান চিকেন হবে ওইটা, নামটা একটু পজ করে দেখে নিতে পারেন। এখানে আছে চিকেন মান্ডি বিরিয়ানি। আর আছে হচ্ছে নুডলস, আমরা যারা সি ফুড নুডলস খাবো না, প্যান থাই নুডলস আর কি। আর এইটাও একটা হচ্ছে সিচুয়ান বিফ আর কি। নামগুলো আমি সাথে সাথে দিচ্ছি। আর মোস্ট ওয়ান্টেড কাচ্চি, মাটন কাচ্চি। আর এটা হচ্ছে মটর পোলাও। অনেক আইটেম আছে। আর এইটা হচ্ছে প্লেন পরোটা বা লাচ্ছা পরোটা, নান আছে, বাটার নান দেয়া আছে। আর এই যে মাটন ডাল গোস্ত, যেটা মাটন চানা ডাল, লাহোরি মাটন চানা ডাল। আর এখানে একটা আছে আলুর দম, কাশ্মীরি আলুর দম, স্টিম রাইস বা বয়েলড রাইস যেটাই। এখানে একটা ভেজিটেবল আছে, ভেজিটেবল মাখানি। আর এটা পেশোয়ারি বিফ। এখানে চিকেন আইটেম একটা আছে, এটা হচ্ছে চিকেন কড়াই। আর এইটা আমার খুব ফেভারিট, এটা হচ্ছে সয়াবিন কোরমা। এখানে ক্র্যাব আছে, ক্র্যাব চিলি, বাট ক্র্যাবটা আমি খাবো না। আর এখানে আছে গার্লিক প্রন, সাথে একটা ফিশ আইটেম আছে, তারিয়াকি ফিশ। আর আছে সো মাচ ডেজার্ট আইটেম। এখানে মিষ্টি থেকে শুরু করে পায়েস, পুডিং, ম্যাঙ্গো স্টিকি রাইস, প্লাস দই,
ফুড কাস্টার্ড, বিভিন্ন ধরনের কেক এবং হোল কেকও আছে অনেকগুলো, মানে অনেক আইটেম আছে ডেজার্টের। এখানে ডিনারে হচ্ছে 130+ আইটেম, তো ডেজার্টও অনেক বেশি। এখানে একটা পুডিং কেকও আছে, বিস্কিট আছে, তারপর 3 লেয়ার কেক আছে, হোল কেক আছে, ম্যাঙ্গো কেক, চকলেট কেক, মানে সব ধরনের মিষ্টান্ন, শাহি টুকরা, ক্যারামেল পুডিং আছে। এখানে মানে ম্যাঙ্গো দিয়ে কয়েকটা আইটেম আছে, একটা আইটেমের নাম দেয়া নাই। এখানে স্ট্রবেরি মুস কেক আছে, অনেক আইটেম আছে। বাচ্চাদের জন্য চকোলেট ডোনাট আছে, কোনাপা আছে, সাথে হচ্ছে জেলো আছে। আর এইটা আম দিয়ে এক ধরনের পাটিসাপটার মতো, আসলে নামটা দেয়া নাই। আস্ত খাসি দেয়া আছে, কাবাব আছে কয়েক ধরনের। আর এই ফিশটা হচ্ছে টুনা ফিশ, ক্র্যাব আছে। আর এই রাইসটা হচ্ছে সি ফুড রাইস, আর সাথে হচ্ছে চিকেনের একটা কাবাব আছে। আর এই অন্থন এই সাইডটার সাথে এই যে অনেকগুলো সস আর কি আছে, সস, আচার, তারপরে ওই যে স্যুপের সাথে খাওয়ার জন্য যেই চিলি দেয়া থাকে এইটা আছে, হানি আছে। আর আছে হচ্ছে সুশি, ফিশ সুশি, ভেজিটেবল সুশি, 2 ধরনেরই আছে। আর যেই আস্তে আস্তে ভেজিটেবল যা থাকে এটা আর কি অনেকেরই খাওয়ার দরকার পড়ে। আর এখানে অনেক আছে সালাদ, এটা একটা সালাদ সেকশন। আমি যখন ভিডিও করি সব সালাদ এসে পৌঁছায়নি, তারপর অনেকগুলো আইটেম আছে সালাদের। এখানে অনেক অনেক সালাদ, বাট ক্যাশনার সালাদটা আমি খুঁজেছি, ওইটা ছিল না। এই যে আমি একটু স্যুপ নিয়ে বসে গেলাম। এখানে যে আমার ফেভারিট থাই স্যুপ, এটা অনেকটুকু এনেছি। আর হচ্ছে ক্রিম অফ মাশরুম স্যুপ এনেছি, অনেক লোডেড ছিল থাই স্যুপটা। আর ক্রিম অফ মাশরুম স্যুপটাও, মাশরুমের চাঙ্কগুলো দেখা যাচ্ছে, দুইটাই মজা। আর স্প্রিং রোলটাও অনেক ক্রিস্পি, আর ভিতরে যে ভেজিটেবল আছে আমার কাছে ভালো লেগেছে। আর এখন মেন কোর্সের দিকে চলে গেলাম। মেন কোর্সে আমার যা যা পছন্দ আমি মোটামুটি সবই একটু একটু করে নিয়েছি। এইখানে সবগুলোই আমি অল্প অল্প করে একটু ট্রাই করব, এর জন্য আমি একটা প্লেট সাজিয়ে নিচ্ছি। এই যে আমার প্লেট রেডি। এখানে আমি মোটামুটি সব আইটেম নিয়ে এসেছি, ফ্রাইড রাইস থেকে ভেজিটেবল, তারপরে গার্লিক চিকেন আমি অনেক পরিমাণে এনেছি, আর হচ্ছে কাচ্চি এনেছি। এখানে হচ্ছে ভেজিটেবল আর ফ্রাইড রাইস খাচ্ছি। আমার কাছে অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে এই দুইটা জিনিস, কারণ আমার খাওয়ার জন্য ক্রেভিং হচ্ছিল, এটাও হতে পারে। আর এই যে এখানে গার্লিক যেই প্রনটা আছে এটাও খাচ্ছি, এটাও ভালো লেগেছে, একদম খারাপ লাগেনি। আর বুফেতে আপনি কোনো একটা আইটেম খুব বেশি ভালো পাবেন না, একটা এভারেজই পাবেন, যেন সবার কাছে টেস্টটা ভালো লাগে। আর আমি যেহেতু সি ফুড নুডলসটা খাবো না, তাই আমি এখানে ওই যে প্যান থাই নুডলসটা এনেছি, এটাও মজা। আমি অল্প পরিমাণেই সব কিছু এনেছি, এই যে আমি এক এক করে খেয়ে নিচ্ছি। আর এইখানে হচ্ছে কাচ্চিটার সাথে আমি কাবাব এনেছি, আর কোনো চিকেনের কাবাব আমি আনিনি। আর হচ্ছে খাসিটা হচ্ছে 8টা থেকে 8:30টার মধ্যে সার্ভ করা হবে, তো এটা এখন আনা যাবে না। কিন্তু এই কাচ্চিটা হচ্ছে খাসির কাচ্চি, আমি একটা লেগ পিসও পেয়েছি। আর কাচ্চিতে একবারে মাংস ভরপুর ছিল, আর মাংসটা অনেক বেশি মানে সফট, যেরকম হওয়ার কথা কাচ্চিতে। রাইসটাও ভালো লাগছে, এখানে বাসমতি রাইস দিয়ে কাচ্চিটা করা হয়েছে। আমি একটু বেশি পরিমাণেই এনেছি, কাচ্চি আমার কাছে খুবই ভালো লাগে, ওই জন্য। কাবাবটা আমার কাছে সোসও লেগেছে, অত বেশি ভালো লাগেনি। আর এটা হচ্ছে পেশোয়ারি বিফ, আমি একটু কাচ্চি দিয়েই খাচ্ছি। পেশোয়ারি বিফটা আমার কাছে তেমন ভালো লাগেনি, আমি আসলে হোটেলে গেলেও পেশোয়ারি বিফ খেতে পারি না। আর এটা হচ্ছে আমার পছন্দের সয়াবিনের যে কোরমা, খুব ভালো লাগলো, এটা দেখেও ভালো লেগেছে, আমার খেয়েও ভালো লেগেছে। এটা সচরাচর মানুষ পছন্দ করে না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানেও পেয়ে গিয়েছি। আর এই যে এখানে একটা ফিশ আইটেম যে ছিল, এটা ফিশ অথবা চিকেন এই ধরনের কিছু একটা ছিল, ওই ফ্রাইড রাইসের কাছেই ছিল ওইটা। আর এই চিকেন ফ্রাইটা অনেক বেশি জুসি। সাধারণত বুফেগুলার চিকেন ফ্রাই এত বেশি জুসি হয় না, একটু হার্ড হয়, বাট এইখানকার চিকেন ফ্রাই খুবই মজা। আমি সবগুলো খাবার খেয়ে তারপরে একটু করে নিলাম, কমিয়ে নিলাম।
এইখানে এই যে চিকেন ফাজিতা বা এই টাইপের কিছু একটা ছিল, আপনারা দেখে নেবেন। এটা খেলাম, এটাও আমার কাছে সোসও লেগেছে, কিন্তু এই চিকেন মান্দি বিরিয়ানি যেটা, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এইটা আমার কাছে যদি পছন্দ না হতো তাহলে আমি এইটাকেই ফার্স্টে বলতাম। এখানে মাটন পায়াও ছিল, আর আছে হচ্ছে ডোসা। ডোসাটা আমি প্লেন ডোসা নিয়ে এসেছি, আর এটার সাথে আমি ওই যে মাটন যেই চানা আছে ওইটা এনেছি, আলুর দম এনেছি, একটা একটা করে আমি খাচ্ছি। ফার্স্টে মাটন চানা খেলাম, তারপর আলুর দম, আর এখন হচ্ছে ওই সয়াবিন কোরমা এইটা। আর একটা ভেজিটেবল ছিল, যে এই ভেজিটেবলটা দিয়ে এখন ট্রাই করছি। এই ভেজিটেবলটা খুবই মজা, আমি আরও একবার এনে খাবো, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই যে চিকেন কড়াই যে ছিল ওটা একটু ট্রাই করলাম, বাট ভেজিটেবল বেশি মজা লেগেছে। আর এইখানে আছে সো মাচ, একদম সো মাচ ডেজার্ট আইটেম, কেক থেকে শুরু করে পুডিং সব কিছু আছে এখানে। আর ম্যাঙ্গো দিয়েও কয়েকটা আইটেম বানানো আছে। ম্যাঙ্গো দিয়ে একটু সমস্যা হয় কি, মানে মিষ্টি জাতীয় কিছু ম্যাঙ্গো দিয়ে খেলে সাধারণত আমের যেই মিষ্টতা ওটা কমে যায়। এটা একটা কেক প্লাস পুডিং একসাথে, এটা ট্রাই করব। এটা আমার কাছে ভালো লেগেছে, অনেক সফট, অত বেশি মিষ্টি না। আমি এটা খেয়েছি, আমি ক্যারামেল পুডিংগুলো আর খাবো না, তবে আমি কোনোটাই নষ্ট করব না। আমরা মানে সবার জন্যই আমি এখানে নিয়ে এসেছি, আমি একটু একটু টেস্ট করব। আর এই যে চকলেট কেকও আমার পছন্দ, বাট অত বেশি ভালো লাগেনি, সোসও লেগেছে। আর এই কেকটা এত বেশি ক্রিমি, এটা একটা বিস্কিট কেক ছিল, খুব বেশি ইয়ামি এই কেকটা। আমি পরবর্তীতে এই কেকটার পুরো পিসটাই আমি খেয়েছি এখানে যতটুকু আছে, বাট ক্যারামেল পুডিংটা আমি আর খাচ্ছি না, ওটা তো বাসায় খাই। আর এইখানে একটা চকোলেটের একটা লাড্ডুর মতো আছে, নামটা ওইভাবে আমি দেখিনি, মজা, এটাও মজা। আর হচ্ছে বাদবাকি জিনিসগুলো আমি কমিয়ে নিচ্ছি। একটা নতুন আইটেম দেখলাম, সেটা হচ্ছে এই যে এইটা পাটিসাপটার মতো, ভিতরে ক্রিম আর হচ্ছে ম্যাঙ্গো দেওয়া। তো এটা কেমন লাগতে পারে আমি একটু খেয়ে বলছি। খুবই মজার একটা আইটেম, কিন্তু ওই যে আমের মিষ্টতা একটু কমে যায়। আর এখানে যে হোল কেক আছে হোয়াইট, ওইটা খেলাম। চকলেট কেকটা যেটা পিস আকারে ছিল এটাও নিচ্ছি, এটা অনেক সফট এবং মজা। সাথে এনেছি ম্যাঙ্গো স্টিকি রাইস, এটা খুব মজা। এটা এমন একটা মিষ্টি দেওয়া যে আমের মিষ্টতা কমেনি, আর নারিকেলের দুধ দেওয়া ছিল, খুবই ভালো একটা কম্বিনেশন। আর এই টাইমে একটা অ্যানাউন্স করা হলো যে খেলা হবে, ওই যে একবারে প্রথমেই যে দেখিয়ে দিয়েছি দুইটা জার্সি, এই খেলাতে যে জয়ী হবে তার ফেভারিট দলের জার্সিটা তাকে দেয়া হবে। আরও অনেক অফার আছে, কিছু টিকিট হয়তো দেওয়া হবে, বুফে ফ্রি দেওয়া হবে, এক এক দিন এক একটা। আর এটা হচ্ছে আস্ত খাসিটা। আর এইখানে আছে কফি আছে, আর হচ্ছে যে মকটেল ম্যাঙ্গো ট্যাঙ্গো আছে, জিরা পানি, তারপরে ব্লু ওশেন আর ড্রাগন মোহিতো আছে। এইগুলো আমার দেখতে খুবই ভালো লাগছে। কফিটা তো মাস্ট খাবো, এখান থেকে একটু ট্রাই করি। এই যে ফার্স্টে ড্রাগনটা নিলাম, এরপর ব্লু ওশেন, আর লাস্ট হচ্ছে জিরা পানিটা খুব মজা লেগেছে আমার কাছে। আমি আরেকটু ডেজার্ট নিয়ে আসলাম, এই যে এই বিস্কিটটা খুব ভালো লাগলো, অনেক সফট, মজা লাগলো, একটু মিষ্টি বেশি, ভালো লেগেছে। আর হচ্ছে পিৎজা আছে, এই পিৎজা এক পিস নিয়ে এসেছি শুধুই দেখানোর জন্য, এখন পেট ফুল হয়ে গেছে মোটামুটি, তাও মজা লেগেছে। আর আমার মেয়ের জন্য ওই যে চকলেট ফাউন্টেন দিয়ে চিপস করে লোডেড করে এনেছি, বাট ও খাবে না, তো আমি খেলাম। আসলে চিপসটা একটু ড্যাম হয়ে গেছে, নাহলে ভালোই লাগতো। আর এই যে ম্যাঙ্গো স্টিকি রাইসটা, এটা আমি আরেকটু নিয়ে এসেছি, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমি কোনো খাবারই নষ্ট করিনি, আমরা মিলেছিলেই খাবার শেষ করেছি। খাবার নষ্ট করা আসলেই উচিত না। আর এইখানে হচ্ছে একটু কফি নিয়ে এসেছি, সাথে এখানে একটা কিডস জোন আছে, এটাও খুবই ভালো একটা কিডস জোন, বাচ্চারা ব্যস্ত থাকে। সাথে আছে হচ্ছে আইসক্রিম বার, এখানে আপনারা আইসক্রিম 100 টাকা আর 150 টাকা দুই ধরনের দামেই কিনতে পারবেন, কিনে খেতে হবে। এই যে বাচ্চারা খেলাধুলা করছে। তো যাই হোক, এইখানে হচ্ছে ডিনার বাফেট হচ্ছে আপনার 1100 টাকা, আর লাঞ্চ বাফেট হচ্ছে 1000 টাকা। লাঞ্চ হচ্ছে 100 আইটেম, আর ডিনারে হচ্ছে 130 প্লাস আইটেম এইরকম। তো আমি প্রথমে একটি বুফের ভিডিও সবার সাথে শেয়ার করলাম, একটু জানাবেন, যদি ভালো লাগে তাহলে নেক্সটে আরও করব। আল্লাহ হাফেজ।